ভাত তো খাই, ঘুম তো যাই, পেশাব পায়খানা তো করি, বউ বাচ্চা তো আছে, যৌন চাহিদা তো পূরণ হয়, আর অসুবিধা কিতা? আরে বেটা, এগুলা কুত্তারও পূরণ হয়। এই নাফরমান, বেনামাজি নাফরমান, শোন, এগুলা কুত্তারও পূরণ হয়। কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, ফলে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়। নাহলে কুত্তার বাচ্চা হয় কেমনে? কুকুরের ছাও হয় কেমনে বেটা? তাহলে বলো, তুমি বলো, জীবন মানে শুধু ভাত? জীবন মানে শুধু ঘুম? জীবন মানে শুধু পেশাব পায়খানা? জীবন মানে শুধু নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, এই চুলের ফ্যাশন, আর এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা, এরই নাম মুসলমান? এই জন্যই আল্লাহ আমাদেরকে ঈমান দিলেন। আহা, এই জন্য দোস্ত আমার প্রথম কথা এটা, আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম, নিজেকে ধরো। এখানেও অনেক যুবক আছো ভাইয়া, আয়োজক, যারা হয়তো সীমাহীন কষ্ট করছো, দুইটা পাও একত্র করতে পারো নাই, এত কষ্ট করছো। কিন্তু এমন অনেক দুর্ভাগা আছে যে মানুষের ওয়াজ শোনার জন্য তো এত কষ্ট করছে, হতে পারে সে নিজে জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে। তাইলে বদনসিব, কি করলাম? তোমারে কে বলছে নিজের খাইয়া বনের মোষ তারাইতা? হয়েছিল এই অপদার্থ কোথাকার, নিষেধ করছি না বেটা? মোবাইল আলগি দিলে কেন? মোবাইলে জুয়া খেলে, এই পরিমাণ জুয়ায় আসক্ত আপনারা বাবারা জানেন না। আগে তো কোনায় কোনায়, বিভিন্ন অঞ্চলে, বাজারে, বিভিন্ন কোনাখানিতে জুয়া খেলতো, তখন মানুষের টের পাইতো, সামনাসামনি জুয়া খেলে দৌড়ানি দিত মানুষ। এখন আপনার ঘরে বৈশা, আপনার বিছানায়, আপনার পাশের রুমে আপনার আদরের সন্তান সারা রাত হয় উলঙ্গ ছবি দেখে, নয়তো মোবাইলে অনলাইনে জুয়া খেলে। হায় বাপ, আপনার মাথার ঘাম পায়ে ফেলা এই উপার্জনের এই কষ্টের টাকা এই নাফরমান এই হারামের পিছনে শেষ করে দিতেছে। নিজের আখেরাত বরবাদ করে নিজেরে জাহান্নামওয়ালা বানাইয়া আপনারে এই ভালো কাম করতে কে বলছে? কোন পাগলে বলছে আপনারে? কোন পাগলে বলছে আপনারে? বেওকুফ, আহাম্মক মিয়া, বোকা মানুষ, কামটা কি করলেন? কে বলছে আপনারে সুদে টাকা 12 লক্ষ নিয়া, হারামের 18 লাখ টাকা নিয়ে আপনার সন্তানকে বিদেশ পাঠাইতে হবে? এটা কে আপনারে বলছে? আল্লাহ, রাসূলুল্লাহ, এই সমাজ, মেম্বার, চেয়ারম্যানে? তো কে বললো আপনারে? শয়তানে বলছে আপনারে, শয়তানে, ইবলিসে বলছে, ইবলিস। আরাম কর, তোমার এই ইবলিসে বলছে, শয়তানে বলছে। জন্য সুদখোর মনে রাখো, তুমি শয়তানের তাবেদার। হারামখোর তুমি মনে রাখো, তুমি শয়তানের তাবেদার। তুমি শয়তানের গোলামি করো, তুমি রবের গোলামি করো না। লুভি, তুমি লুভি, যে যেমনে পারি সুদে পারি, কিস্তিতে পারি, ফোলাগারে যদি কোনো রকমে বিদেশ পাঠাইতে পারি, তাইলে তো একটা টাকার মেশিন, এটাই তো এটিএম বুথ। এরপরে শুধু টিহা বাইরিব 12 বছর 20 বছর, আর কি? না না, আর লাগবে না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই দয়া করে তোমরা এই দোতলা তিনতলার এই যে সিঁড়ির যে রেলিং এনে দাঁড়ায়ও না, তো সরো। এটা আমার ভয় লাগে যে কোনো সময় কোনো বাচ্চা ধাক্কা ধুক্কা খেয়ে পড়ে যাবে। ছাড়ো ভাই, এখানে এক স্বেচ্ছাসেবক যে কেউ আছেন দয়া করে এখান থেকে করে সরান, নাইলে আমি ওয়াজ করব না। সরো তোমরা, সরো এখান থেকে সরো। তোমরা কই বসবে সেটা ওর পরের ব্যাপার। এই যে এখান থেকে তোমরা সরো, নামো নামো। ওই যে এই যে এইটার উপরে যে ওদেরকে নামান। ভাই এলাকার স্বেচ্ছাসেবক ভাই, ওরা ঠিক আছে, ওরা বসুক, আপনারা বসেন। এই যে এদিকেও আছে, এদিকে ওরা সরো, অন্ধকারে বুঝাও যায় না। ভাইয়া আপনারা পরে এটা দেখেন, পেরেশানিতে পড়বেন। মাহফিলের আয়োজনওয়ালারা ওদেরকে এখান থেকে সরান। স্বেচ্ছাসেবক ভাইরা যান, ওদেরকে বুঝাইয়া নামান অথবা বসান। জি নওজোয়ান ভাই, তোমরা যেটুকু সম্ভব বসো, যেটুকু সম্ভব হয় বসো। প্রয়োজনে জুতার উপরে রাইখা বসো, যেমনি সুবিধা হয় বসার চেষ্টা করো। বসলে ভাইয়া ভালো হবে, বসলে সওয়াব হবে। আমি অনুরোধ করলাম ভাইয়া, মহব্বত করেই আসছো, তো আমার অনুরোধ রাখো। মহব্বতের জন্য যদি এসে থাকো তো যার মহব্বতে আসছো তার কথা শোনো, ভালো হবে। সবাই যেটুকু সম্ভব চাপায়া বসা যায়, আর চাপান যাবে না, গরমকাল। ঠিক জি। এই তুমি এটা হেলান ছাড়ো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون ولولا فضل الله عليكم ورحمته وأن الله
رؤوف رحيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وقال صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 আগস্ট 2025 রোজ রবিবার সুনামগঞ্জ জেলা দিরাই চান্দিপুর সমাজ কল্যাণ ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দেখেন ওই যে ওরা কি পরিমাণ রিস্ক নিয়ে ওখানে আসছে, মানে জায়গা নাই, এরপরে দেখছেন মনে বলেন, আমি বললাম যেটা পেরেশানি হবে। সবার কাছে বিনীত অনুরোধ হলো, কিশোর নওজোয়ান ভাই তোমাদের কাছে বিশেষ অনুরোধ, দয়া করে আল্লাহর ওয়াস্তে তোমরা প্রত্যেকেই নিজেদের যে হাতে ধরা যে মোবাইলগুলো এগুলা দিয়ে ভিডিও রেকর্ড করা বন্ধ করো। আমি অনুরোধ করলাম, আদেশ করলাম, একজনও এই হাতে মোবাইল ধরা ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা নিচে নামা।
সবাইরে আদেশ করলাম, দয়া করে আর একজনও হাতে মোবাইল ধরে উপরে উঠাবেন না। আমি নিষেধ করলাম, যার পছন্দ হয় না কথাটা সে উঠে চলে গেলে ভালো, অথবা তোমারে উঠায় দেব, দেখ স্বেচ্ছাসেবক দিয়া তোমারে উঠায় দেব। এজন্য একজনও আর মোবাইল, নিজের মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। কেন? এই জন্য যে বাস্তবতা হলো, আসলে মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, কলিজার মধ্যে, দিলের মধ্যে কোনো কথা জমে না, যা উঠে সব মোবাইলেই উঠে। আর মোবাইলের মধ্যে হাজার হাজার ওয়াজ আছে, লাখ লাখ ওয়াজ আছে, সব বক্তাদের বয়ানই আছে। এখন মোবাইলের মধ্যে আরও হাজারো লাখো বয়ান উঠাইলে দোস্ত তেমন কোনো ফায়দা নেই। ফায়দা তো হলো আমার জিন্দিগির মধ্যে আনা, আমার দিলের মধ্যে আনা, এটা জরুরি। এই জন্য ওলামায়ে কেরামের দিকে তাকায়া, চোখের দিকে তাকায়া শুনলে দিলের মধ্যে ইনশাল্লাহ কথা জমবে। এই জন্য এতে খুব ফায়দা হয়, উপকার হয়। নজরের সাংঘাতিক। আরে ভাই ওইখানে যাইতে বলেন একজন কাউরে, যে স্বেচ্ছাসেবক ভাই, ওই যে আপনাদের যে এই কোনা দিয়ে সিঁড়ির, এই ছেলে যাও ওইদিকে, যাও যাও ওইদিকে ফিরো, এই টুপিওয়ালা ওইদিকে যাও, যাও ফিরো, ফালতু কোথাকার, যাও ওইদিকে, যাও ফেরো, ওইদিকে ফেরো, যাও দুজন যাও ওইদিকে। ওই যে ভাই ওইদিকে, ওইখানে এইখানে দাঁড়ান, এনে ওইদিকে করে আসতে দিবেন না। তো বলতেছিলাম, মনোযোগটা বাস্তবতা হলো কোরআনুল কারীমের মধ্যে কথা আছে, আপনারা দিকে তাকান, ওরা ঠিক করুক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আই আলজিমু আনফুসাকুম, নিজেকে ধরো, নিজেকে মজবুত করে গড়ো, নিজেকে সাজিয়ে তোলো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তোমরা নিজেকে হেদায়েতের উপরে উঠাইতে পারো তো পৃথিবীর যেই কোনো পথভ্রষ্ট গুমরাহ ব্যক্তি কেউ তোমাকে পথ হারা করতে পারবে না। অন্য কেউ ল্যাংটা হয়ে নাচুক, তুমি যখন ঈমান আমলের উপরে উঠবা, কলিজার মধ্যে আখেরাত ঢুকাইবা, এবার সারা পৃথিবীও যদি আল্লাহর নাফরমানি করে তাতেও তোমার কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা বলছে, আলাইকুম আনফুসাকুম। একজন মানুষের প্রথম সংশোধন নিজের সংশোধন। প্রথম সংশোধন কার? নিজের সংশোধন, এরপরে অন্যদের, এরপরে সিরিয়াল আছে। ও আহলিকুম, দ্বিতীয় পরিবারের সংশোধন। ও আনদির আশিরাতাকাল আকরাবিন, তৃতীয়ত নিকটতম আত্মীয় স্বজনের সংশোধন। চতুর্থ লিতুমদিরা উম্মাল কোরা ওমান হাউলাহা, নিজ এলাকা এবং এলাকার আশপাশ দেশবাসী তাদের সংশোধন। আর পঞ্চম উখরিজাত লিন্নাস, সারা বিশ্ব মানবতার সংশোধন। তাহলে সম্ভব হইলে আমি পাঁচটাই করব, কিন্তু প্রথম কি? নিজের সংশোধন। কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও। ও আহলিকুম, এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এটা আলাদা। নারান, জাহান্নামের আগুন থেকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুনাইনের যুদ্ধ, একটা যুদ্ধ হয়েছিল নবীজির জীবনে মক্কা বিজয়ের পরে। ওই যুদ্ধে
কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 4000, মুসলমানদের সৈন্য ছিল 12000। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই একটাই যুদ্ধ, যে যুদ্ধে মুসলিম বেশি ছিল, কাফের কম ছিল। আগে পরে সব যুদ্ধেই মুসলমান কম ছিল, কাফের বেশি ছিল। বদরের যুদ্ধে 313, 1000। উহুদের যুদ্ধে এদিকে হলো 700 জন, ওইদিকে 3000। খন্দকের যুদ্ধে মুসলমান হলো 3000, কাফের ছিল 10,000, এরকম। কিন্তু হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধে মুসলমান বেশি ছিল 12,000, আর কাফের যে গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করবে ওই কাফেররা ছিল 4000। তো ওই যুদ্ধে কিছু নতুন মুসলমান নওমুসলিম সাহাবী মনে মনে ভাবছিল যে আজকে আর কি যুদ্ধ হবে, এর চাইতে কত কম দিয়া উড়ে এলাইছি, আর আজকে তো আমরা এমনিতেই বেশি, 12,000 আর 4000, প্রতি 3 জনের ভাগে 1 জন। তা আজকে তার যুদ্ধ কি হবে? তো আল্লাহ তাআলা এই আচরণটা পছন্দ করেন না। ফলে যুদ্ধের ময়দানে যখন সাহাবীরা ঢুকছে, ঢুকতেই প্রবেশ মুখেই এমন ভয়ঙ্কর আক্রমণ করছে ওই 4000 কাফের, 12,000 মুসলিম সাহাবী তৎক্ষণাৎ যুদ্ধের ময়দানে ছত্রভঙ্গ হয়ে গেছে, পিছুটান দিছে, সব ছিটা বিটা গেছে। এই তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় কঠিন মুহূর্তে তিনি ময়দানে আপন জায়গায় দাঁড়িয়েছিলেন। তারিখের মধ্যে আছে সর্বোচ্চ 6 জন সাহাবী সর্বশেষ নবীজির সাথে টিকছেন, মানে ওনারা দাঁড়িয়েছিলেন। আর এই 12,000 সাহাবী সব এদিক সেদিক ছুটাছুটি করছে এই যুদ্ধে। তো ওইখানে আছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। আপনি একাই আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন। ফাকাতিল, এটা এক বচনের শব্দ, ফি সাবিলিল্লাহ, আপনি একাই যুদ্ধ করেন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আল্লাহ বলেন সর্বশেষ আপনি শুধু আপনার নিজের মুকাল্লাফ, অর্থাৎ কেউ যদি না থাকে তবু আপনি একা নিজের ব্যাপারে নিজে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অর্থাৎ আপনি একথা বলতে পারবেন না সবাই যাই চলে যাও না ভাই, গে যাও না, আমি গেছি গা, না, এই কথা বলার কি নাই সুযোগ। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি শুধু আপনার ব্যাপারে শেষ মুকাল্লাফ। ওয়া হাররিদিল মুমিনিন, হ্যাঁ, তবে আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন, আহ্বান করুন। তো নবীজি আবার ডাকছে, সাহাবীরা আবার ফিরে একজোট হয়েছে, জমছে, এরপরে যুদ্ধ শুরু হয়েছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছে। তো কোরআন শরীফে আছে, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন। এই হুনাইন এটার নামটা ডাইরেক্ট কোরআন শরীফে আছে। ইজ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যা তোমাদেরকে একটু মুগ্ধ করেছিল, তোমরা ভেবেছিলে আজকে তেমন কিছু করতে হবে না। আল্লাহ তাআলা বলেন প্রথম ধাক্কাতে আমি সাইজ করে দিলাম, দেখাই দিলাম যে মুমিন সংখ্যায় জিতে না, আল্লাহর দয়ায় জিতে, আল্লাহ তাআলার রহমের উপরে জিতে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো ওই কথাইটা যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত বলছে আপনি একাই আল্লাহর বিধানের উপরে মজবুত থাকেন। যদি শেষ পর্যন্ত কেউ না থাকে আপনি একাই লড়েন, একাই লড়াই করবেন। তাহলে এই জন্য এই যে নিজের আমি আল্লাহর হুকুম থেকে এই পৃথিবীর কেউ যদি, আমার পরিবারও যদি শেষ পর্যন্ত আল্লাহর বিধান না মানে, তবুও আমার কোনো মুক্তি নেই। মানে আমরা প্রত্যেকে এটা ভাবতে হবে, আমার কোনো কি নেই, মুক্তি নেই। এই জন্য ইনফেরাদি আমল, ব্যক্তিগত আমলের কোনো ছুটি হয় না। বুঝেন নাই কথা? না বুঝেন নাই, মানে হলো
মানুষকে আল্লাহর দিকে ডাকা। মনে করেন আমি এখানে বলছি, ওইখানে বলছি, ওইখানে বলতে পারলাম না, এখানে বলতে পারলাম না, এইটার ছুটি হইতে পারে, এইটার বিশ্রাম হইতে পারে, কিন্তু আমার ইবাদত, আমার আমল, এটার কোনো ছুটি আসেনি। এইটার অর্থ। মনে করেন আমি একটা জ্যামে পইরা একটা মাহফিলের ওয়াজের টাইমটা ধরতে পারি নাই, 1 ঘন্টা আটকাইয়া গেছি, তাহলে আমি হয়তো টাইমটা ধরতে পারি নাই, বলতে পারি নাই, কিন্তু আমার মাগরিবের নামাজের হুকুম আমার উপরে যেটা ফরজ, এটা আমার থেকে রহিত হবে না। কথা বলেন না? এই অর্থ হলো, অর্থাৎ ব্যক্তিগত আমলের কি হয় না, ছুটি হয় না। ইজতেমাই আমলের কখনো কখনো কি হয়, ছুটি হয়, অবসর হয়, কিন্তু ইনফেরাদি আমলের কোনো কি নাই, ছুটি নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তোমারে কবুল করে। ও সুন্দর বুঝছে, দেখছেন তো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ফাইজা ফারাগতা ফানসাব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি যখন সারাদিন আপনি দাওয়াত দেন, তালিম করেন, তাবলীগ করেন, আপনি আমার বান্দাদেরকে তাজকিয়া, আর্থিক পরিশুদ্ধ করেন, তালিম দেন কোরআন সুন্নাহর, আপনি জিহাদ করেন, আপনি কোরআনের আয়াত গ্রহণ করেন, যত কাজ মানুষের কল্যাণে আপনি করছেন, আল্লাহ বলতেছেন এশার নামাজের পরে আপনি যখন এই সব কাজ থেকে ফাইজা ফারাগতা, অবসর হবেন, ফানসাব, পুনরায় আবার আপনি একাকী আমি আল্লাহ তাআলার কঠোর ইবাদতে মনোনিবেশ করবেন। হ্যাঁ, আবার পুনরায় ফানসাব অর্থ এটা। এবার আপনি নিজের একাকী ইবাদতে, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, রাত্রর গভীর লম্বা সেজদা, লম্বা রাত গভীর দোয়া, মুনাজাত, কান্নাকাটি, এই আপনার এই একাকী ইবাদতের দিকে পুরাপুরি মনোযোগী হবেন। ফাইজা ফারাগতা, যখন আপনি ফারেক হবেন, মানে ওই সম্মিলিত আমল, মানুষের কল্যাণে যা করছিলেন, এর থেকে যখন আপনি অবসর হবেন, তখনও আপনার একাকী আমলের ছুটি নেই। একাকী আমলের কি নাই, ছুটি। এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়। আমি একবার এটা প্রত্যেক দিন বলি। মনে করেন এই যারা মাহফিলের আয়োজন করছেন, এমন অনেক ছেলে পেলে আছে, এত পরিশ্রম করছে সারাদিনে, মনে করেন আজকে 1 সপ্তাহ হয়তো আপনার এই মাহফিলটার জন্য, বা 1 মাস 15 দিন হয়তো ঘুম নাই, ঘুম নাই, মাথার ঘাম পায়ে পড়ছে হয়তো। আমি তো দেখছি, এখন আমি এইমাত্র বলতেছি মোশাররফ ভাইরে যে মনে করেন আমি আসছি এখানে, কি করতেছেন আপনারা, কি চিল্লা চিল্লি, হই হুল্লুর, এরপরে স্লোগান দিতেছে, মনে করেন উনি গলা ফাটাই লাইতেছে, মানে কি শরীরে তাল আইয়া পড়ছে যে হুজুর আইছে, আর কি না বাচ্চাতে কেলাপ কি দিয়ে লাই স্লোগান, জীবনে যা আছে আরেকবার বাঁচলে না। তাহলে এই যে মেহনত, আন্তরিকতা। কালকে একটা ছেলে বলছে, ওই যে ছাতক গণেশপুর, আমি গতকালকে বয়ান করছিলাম, ওইখানে এক ছেলে বলতেছে, হুজুর আজকে 3 দিন আমি গরু পালি, মাহফিলের এই কাজ করতে গিয়ে গরুগুলো দেখতে পারছি না, আমার একটা গরু গতকালকে হারায় গেছে, আর ফিরে আসে নাই আর কি। তাহলে এক একজন এত কষ্ট করে। এখন আমি মনে করি, বলতে চাইছি যে এখানেও অনেক যুবক আছো ভাইয়া, আয়োজক, যারা হয়তো সীমাহীন কষ্ট করছো, 2টা পাও একত্র করতে পারো নাই, এত কষ্ট করছো, কিন্তু এমন অনেক দুর্ভাগা আছে যে মানুষের ওয়াজ শোনার জন্য তো এত কষ্ট করছে, হতে পারে সে নিজে জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে। তাইলে বদনসিব কি করলাম? তোমারে কে বলছে নিজের খাইয়া বনের মোষ তারাইতা হয়েছিল? এই অপদার্থ কোথাকার, নিষেধ করছি না বেটা, মোবাইল আলগি দিলা কেন? কি ঘটনা কি? আমি দেখি নাই? সাবধান, সুন্দর করে বলছি না প্রথম বেটা, আমি এত মানুষ দিয়ে আমি করবো কি ভাই? আমি তো ইলেকশনে দাঁড়াবো না, আমি তো নির্বাচনী প্রচারণার জন্য আসি নাই।
কথা বোঝেন নাই তো? আর মানুষ বেশি কম দিয়ে আমার কি, আমি তো ভোটে দাঁড়াইছি না। এজন্য এইটা বোঝা দরকার। আমার প্রশ্ন হলো, তুমি এটা কি করলা? তুমি এক ওয়াক্ত নামাজ পড়লা না, তো তুমি মানুষের এই কল্যাণ করার কি ফায়দা? গ্রামের সর্দার, উনি মনে করেন সকাল 10টা বাজে বসছে, রাত 10টা পর্যন্ত দরবার করছে, মেল মিটিং নি কয়, আপনারা কি কন, বিচার আচার মনে করেন 12 ঘন্টা দরবার করে, মেল করে, মিটিং করে, বিচার আচার করে, এক হাত রাস্তা এইবার ঢুকবার উনি বাইর করে দিছে। সবাই বুঝাইয়া, কাগজপত্র দেখা, দমক হমক দিয়া, চিৎকার চেঁচামেচি করে, মাশাআল্লাহ, যাক যে আজকে বিরাট বড় একটা ঝগড়া তারার বাড়িতে ছিল, আজ 5টা বছর ধরে তারার এই রাস্তাটা নিয়ে গন্ডগোল, উনি মাশাআল্লাহ আজকে 12 ঘন্টা লাগাইয়া মাথার ঘাম পায়ে ফেলে এক হাত রাস্তা বাইর করে দিছে। অনেক বড় কাজ। কিন্তু উনি জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, সর্দার সাহেব মাগরিবও পড়লেন না, এশার নামাজও পড়লেন না। কামটা কি করলেন আপনি? কামটা কি করলেন? আপনার এই ইবাদত, আপনার যে এই ব্যক্তিগত আমল যেটা আপনার উপরে ফরজ ছিল, সেটা কি এই রাস্তা বের করে দেওয়ার দ্বারা মাফ হয়ে যাবে? তাইলে ভাইয়া তোমরাই বলো যে এই মাহফিলের এই বিশাল আয়োজনে 1 কোটি মানুষ হোক, মানুষ মনে করেন 10 লাখ হয়েছে, কিন্তু এর কারণে আমরা যারা নামাজ পড়লাম না, তো আমাদের এই নামাজ না পড়ার গুনাহ মাফ হয়ে যাবে? এই জন্য দোস্ত, আমার প্রথম কথা এটা, আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম, নিজেকে ধরো। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার সেজদা, আমার হালাল হারাম শতভাগ থাকতে হবে। এরপরে আমি যেদূর পারি আমার বিবি, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার সমাজ, আমার পাড়া, আমার মহল্লা, আমার দেশ, আমার জাতি, আমার পৃথিবী, আমি যেতটুকু পারি সেবা করব, সংশোধন করব, ফিকির করব। কিন্তু এই কারণে আমি এক বিন্দু আমার ঈমান, আমল, আখিরাত নষ্ট করতে রাজি না। এটা যতক্ষণ পর্যন্ত কলিজায় না বসবে ততক্ষণ পূর্ণ মুমিন হওয়া যাবে না, আখিরাত মিলবে না, আখিরাত মিলবে। আজকে 60 বছর সংসার করে সুদও খাইলেন, কিস্তিও নিলেন, মিথ্যা কথা বললেন, ওজনে কম দিলেন, মাল 2 নম্বর বিক্রি করে, বিল্ডিং করে, তারপরে 4টা ছেলে বিয়ে করাইলেন, 3টা মেয়ে বিয়ে দিলেন, 3টা ছেলে বিদেশ পাঠাইলেন, বাড়িতে বিল্ডিং করলেন। কিন্তু এই সব কিছুর বিনিময়ে, এই সব করতে গিয়ে চুরিও করছেন, মিথ্যাও বলছেন, সুদও খাইছেন, কিস্তিও নিছেন, হারামও খাইছেন, উপার্জনেও আপনার ওজনে কম দিছেন। এত বাটফারি, এত মিথ্যা কথা বলে, এত সিটারি করে, নিজের আখিরাত বরবাদ করে, নিজেরা জাহান্নামওয়ালা বানাইয়া আপনারে এই ভালো কাম করতে কে বলছে? কোন পাগলে বলছে আপনারে? কোন পাগলে বলছে আপনারে? বেওকুফ, আহাম্মক মিয়া, বোকা মানুষ। কামটা কি করলেন? কে বলছে আপনারে সুদে টাকা 12 লক্ষ নিয়া, হারামের 18 লাখ টাকা নিয়ে আপনার সন্তানকে বিদেশ পাঠাইতে হবে? এটা কে আপনারে বলছে? আল্লাহ, রাসূলুল্লাহ, এই সমাজ, মেম্বার, চেয়ারম্যানে? তো কে বললো আপনারে? শয়তানে বলছে আপনারে, শয়তানে, ইবলিসে বলছে, ইবলিস। হারামখোর তোমার এই ইবলিসে বলছে, শয়তানে বলছে। এজন্য সুদখোর মনে রাখো, তুমি শয়তানের তাবেদার। হারামখোর তুমি মনে রাখো, তুমি শয়তানের তাবেদার। তুমি শয়তানের গোলামি করো, তুমি রবের গোলামি করো না। লুভি, তুমি লুভি, যে যেমনে পারি সুদে পারি, কিস্তিতে পারি, ফোলাগারে যদি কোনো রকমে বিদেশ পাঠাইতে পারি, তাইলে তো একটা টাকার মেশিন, এটাই তো এটিএম বুথ। এরপরে শুধু টিহা বাইরিব 12 বছর, 20 বছর, আর কি? হ্যাঁ, লোভ। আর নয় তো কি? আর নয় তো হারামের মাধ্যমে কেন করলেন? কেন করলেন বলেন? একজন জবাব। আপনি বলবে, হ্যাঁ হুজুর, সব তো করছি সংসারের লাগিয়াই, জিফুতের জন্যই। আপনারে বলছে ইসলাম এটা জিফুতের জন্য হারাম খাইতেন?
জিফুতের জন্য হারাম উপার্জন করতে? তাহলে কি করলেন? এটা কি বোকামি করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 দিরহাম, ধরেন 10 টাকা, কেউ যদি কোনো জিনিস কিনছে 10 টাকা মূল্যের, মানিশতারা শাইআন বিআশারাতে দারাহিম, যে কোনো জিনিস ক্রয় করলো 10 টাকায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি এর মধ্যে 1 দিরহাম, 1টি টাকা যদি হারাম হয়, ওয়াফিহি দিরহামুন মিন হারাম, 1 টাকা যদি হারাম হয়, খোদার কসম নবী বলছে ওই মাল, ওই সম্পদ, ওই জিনিস, ওই বস্তু যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে ততক্ষণ ওই ব্যক্তির কোনো ফরজ কিংবা নফল কোনো বন্দিগি কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আপনি কামখেয়ালি মনে করছেন? হালাল হারামের বিষয়টা মামুলি কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে ঢুকবে না যে দেহের গোশত, রক্ত, মাংস হারামের দ্বারা বেড়ে উঠছে। ওই দেহ কই ঢুকবে না? জান্নাতে ঢুকবে না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলছে সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, বিপদের কথা হলো, যেই দেহ হারামের দ্বারা বেড়ে উঠেছে ওই দেহ জান্নাতে ঢুকবে না। এই কথার দ্বারা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলছে যে ব্যক্তির উপার্জন হারাম, এখন ওই হারামের উপার্জন দিয়েই সে বাজার করে, সংসার করে, তো তার বিবি বাচ্চাগুলো যে বেড়ে উঠছে এগুলোও তো এই হারামের টাকাতেই বেড়ে উঠছে। তাহলে এই নাফরমান তো নিজের জান্নাতও বঞ্চিত হলো, এই পরিবারের জন্য জান্নাত বঞ্চিত হলো। কি মনে করে? এই জন্য দোস্ত এতগুলো কথার অর্থ হলো, নওজোয়ান ছেলে তোমাদের কবুল, প্রিয় ভাই, অনেক ছেলে আসো, অনেক ভালো ভালো কাজও করো, আমরা জানি মানুষের কল্যাণে অনেক ভালো কাজ করো, মানুষের সেবায় অনেক ছেলে পেলে অনেক কাজ করে, সমাজ কল্যাণমূলক, জনসেবামূলক, ভালো কথা, নিঃসন্দেহে ভালো কাজ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম মানুষ সে যে মানুষের কল্যাণ করে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমিনে যারা আছে মানুষ, আল্লাহর সৃষ্টি, তুমি তাদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন আল্লাহ তিনি তোমার উপরে দয়া করবেন। তো সবই ঠিক আছে, কিন্তু তোমাকে নিজেকে ভুলে গেলা কেন? প্রশ্ন তো এইটা, নিজেকে ভুললা কেন? নিজের ঈমান, নিজের আমল, নিজের সেজদা, নিজের গোলামি, নিজের হালাল হারামের পার্থক্য ভুলে গেলা কেন? তুমি সারাদিন মনে করো একটা ভালো কাজই করলা, মানুষের কল্যাণে একটা রাস্তায় মাটি কাইটা দিলা, সারাদিন মেহনত করলা, রাত্র যখন 10টা বাজে শুইতে গেলা, এবার রাত 2টা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখলা, তো কামটা কি করলা? তোমাকে ভুলে গেলা কেন? তুমি এটা কি করলা? তোমার এই মানব কল্যাণ এটাই তোমার মুক্তির জন্য যথেষ্ট? কথা বলেন না কেন? এটা বোঝা দরকার, এটা বোঝা উচিত। এই জন্য আমরা বললাম নিজের সংশোধন, নিজের ইসলাহ, নিজের পরিবর্তন, এই আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখ, তরিকত, তাসাউফ, তাজকিয়া, ওনারা কি করে? ওনাদের মূল কাজে এটা ইসলাহে নফস, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের সংশোধন, নিজের সংশোধন। আমাদের 2টা সংশোধন দরকার। এক, আমাদের ভিতরে একটা কলব আছে যেটাকে আমরা অন্তর বলি, আত্মা বলি, এই আত্মার সংশোধন। এখানে অনেক মন্দ দোষ ত্রুটি আছে, জমা হয়, এগুলোকে সরানো, অনেক উত্তম গুণাবলী নিজের আত্মার মধ্যে আনা, অন্তরাত্মার মধ্যে নিয়ে আসা, এটা একটা কাজ। আরেকটা হলো বাহ্যিক সংশোধন, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার জীবনে ইসলামের যত বিধান, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, এরপরে
আমার চুল, চেহারা, আমার আচরণ, উচ্চারণ, লেবাস, পোশাক, আমার আনন্দ, বেদনা, আমার আয়, উপার্জন, লেনদেন, ব্যবসা, বেচাকিনা, কৃষি, চাকরি, ক্ষেত, খামার, আমার ঘর, সংসার, স্ত্রী, পরিবার, এই সর্বকিছুতে আমার উপরে আল্লাহর বিধান কি, ইসলামের বিধান কি, এটা গুনে গুনে, বুঝে বুঝে, দেখে দেখে, শিখে শিখে, ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করে করে ঠিক করা, খোদার কসম এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের জিম্মাদারি। ইসলাম মামুলি ভাবলে হবে না। আখেরাত, আখেরাত 20,000 টাকা না। অনেকে মনে করে মসজিদে টাকা 20,000 দিছে বেহেস্তের বুঝ হয়ে গেছে। আপনি কি ভাবছেন? বেহেস্ত মানে 2টা রুম আর একটা বারান্দা। হ্যাঁ, 20,000 টাকা দিয়ে কিনা লাইছে। মসজিদে 4টা ফ্যান দিছে উনি, 3,000 টাকা করে, 12,000 টাকা। 4টা মসজিদে ফ্যান দিয়া আখেরাত নিয়ে নিছেন। হ্যাঁ, আখেরাত আপনার মামুর বাড়ি। আখেরাত খামখেয়ালি, হাসরের মাঠ খামখেয়ালি না বাপ, আখেরাত খামখেয়ালি না। নওজোয়ান তোমরাও বুঝলা না, নওজোয়ান তোমরাও বুঝলা না। আল্লাহ তাআলা গোটা ইসলামের বিধান, ইসলামের সমস্ত বিধান, আমি কালকেও বলছি ছেলেদেরকে, ইসলামের সমস্ত বিধান রব্বে করিম নওজোয়ানদের জন্যই সাজিয়েছেন। অর্থাৎ জওয়ানি এটাই একমাত্র বয়স যখন পুরা ইসলামের সমস্ত বিধান নিজের মধ্যে পালন করা যায়। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, যখনই 40 বছর পর শুরু হয়, তখন মানুষের দুর্বলতা শুরু হয়, তখন তার জন্য ভিন্ন ভিন্ন প্রয়োজনের, জরুরতের, অসুস্থতাকালীন বিভিন্ন মাসআলা তৈরি হয়। কিন্তু ইসলাম পুরা ঠিক যেমনে আছে এমনে পালন করার সুবর্ণ সুযোগ, মোক্ষম সুযোগ, মেন সুযোগটাই হলো জওয়ানি, যৌবন। কিন্তু আজকে আফসোসের বিষয়, আপনারা হাজার হাজার অভিভাবক বেঁচে থাকতে আমাদের লক্ষ লক্ষ কিশোর নওজোয়ান জীবনের কোনো উদ্দেশ্য জানে না। সারা দিন রাত মিলাইয়া তার হাতে কোনো কাজ নাই, তার হাতে কোনো কাজ নাই, বেচারার কোনো কাজে নাই। পড়ালেখা নামে নির্দিষ্ট একটু পড়ে, তাও সামান্য, যত সামান্য। আর এই বাকিটা টাইম জিন্দিগিটা মোবাইলের উপরে ছেড়ে দিছে। অসংখ্য ছেলের জীবনের মেন ফিকির চুলের ফ্যাশন, জামার ফ্যাশন, বন্ধুদের আড্ডা, মোবাইলের আসক্তি। কেউ মোবাইলে জুয়া খেলতেছে, অনলাইনে হাজার হাজার লাখ লাখ টাকা, লক্ষ লক্ষ যুবক প্রতিদিন, রিস্কাওয়ালা, বদিল্লা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, এমন মানুষও আজকে মোবাইলে জুয়া খেলে। এই পরিমাণ জুয়ায় আসক্ত আপনারা বাবারা জানেন না। আগে তো কোনায় কোনায়, বিভিন্ন অঞ্চলে, বাজারে, বিভিন্ন কোনাখানিতে জুয়া খেলতো, তখন মানুষের টের পাইতে সামনাসামনি জুয়া খেলে দৌড়ানি দিত মানুষ। এখন আপনার ঘরে বৈশা, আপনার বিছানায়, আপনার পাশের রুমে আপনার আদরের সন্তান সারা রাত হয় উলঙ্গ ছবি দেখে, নয়তো মোবাইলে অনলাইনে জুয়া খেলে। হায় বাপ, আপনার মাথার ঘাম পায়ে ফেলা এই উপার্জনের এই কষ্টের টাকা এই নাফরমান এই হারামের পিছনে শেষ করে দিতেছে। একটা সময় বাপেরও ফকির বানাইলো, নিজেরও ফকির বানাই। প্রিয় ভাই আমার, সন্তান আমার, হাসি দিয়া উড়াই দিও না। আমি 3:30 বাজে রওনা দিছি সিলেট শাহপরান থেকে, 3:45 বাজে, কোথাও এক কাপ চা খাই নাই। এখানে আইসে এখন চা খাইছি। 3:45 বাজে সিলেট থেকে রওনা দিছি, শাহপরান থেকে। আমি আশ্চর্য যে কতটা ভিতরে আসলাম। মাগরিবের নামাজ ওই পথে পড়ছি, আসরের নামাজও পথে জামাতে পড়ছি, শুধু 2 ওয়াক্ত নামাজ। আসরের নামাজ মসজিদে ঢুকছি, অজু করে জামাতে নামাজ পড়ছি, এখানেও শুধু অজু করে মাগরিবের নামাজ পড়ছি ওই বাজারে। তাহলে সেই 3:45 3:30 থেকে এখানে আসতে আসতে প্রায় 7:30 বাজে গেছে। এত লম্বা সময় পার করে আসছি দোস্ত, শুধুমাত্র প্রদর্শনীর জন্য না, শুধুমাত্র বক্তা হিসেবে পরিচিতির জন্য না, রব্বে কাবার কসম এই উদ্দেশ্যে না। এক ফেরিওয়ালা হিসাবে আসছি, যে আখেরাত ফেরি করতে আসছি, যে মনে করাই দিতেছি মুসলমানের নওজোয়ান, তোমরা ভুল করছ, তোমরা ভুল করছ। হাজারো লাখো কোটি মুসলমান
তোমাদের মতো নওজওয়ানের দিকে তাকায় আছে আগামীর পৃথিবীতে তোমরা কি করবা, ইসলামের জন্য তোমাদের করণীয় কি, আল্লাহর দ্বীনের জন্য তোমাদের করণীয় কি। সারা পৃথিবীর দুশ্মন প্রতি মুহূর্তে তোমাদেরকে শোয়াইয়া রাখতে চাইতেছে, তোমাদেরকে ঘুম পাড়ায় দিছে, তোমাদেরকে নারীর ছবি, মোবাইলের আসক্তি, জিনা ব্যভিচারের দৃশ্য আর এই নারীর আসক্ত আর নারীর ফাঁদে ফেলে দিছে। তোমরা বুঝলাই না বাপ, কে তোমাদের আল্লাহ, কে তোমাদের রসুল, কি তোমাদের ধর্ম, কি তোমার কিতাব। তোমার ধর্মের প্রতি তোমার কোনো করণীয় আছে কিনা, তোমার ইসলামের প্রতি তোমার কোনো দায়িত্ববোধ আছে কিনা, আখিরাতের জন্য কিছু করতে হবে কিনা। আহা, লাখ লাখ ছেলে পেলে কিছুই জানো না। সর্বোচ্চ বেশিতে বেশি কোনো আলেমে দ্বীনের কাছে একটাই মাকসাদ, হয়তো বেশিতে বেশি দোয়া চায়, অধিকাংশ বিদেশ যাওয়ার দোয়া। এই একটা হয়তো বেশিতে বেশি মনে আছে যে বিদেশ যাইতে পারলে জীবনটা সার্থক, জীবনের আখিরি তামান্না, শেষ তামান্না বিদেশ। খালাস, এটা তো ঠিক না বাপ, এটা তো ঠিক না। এই জন্য আমি এই সবগুলো কথা বাবাদেরকেও বললাম, বয়স্ক বাপ, নওজোয়ান ভাই তোমাদেরকেও বললাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাইকুম আনফুসাকুম কু আনফুসাকুম ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। প্রিয় বন্ধু, এক মুসলমান তার জিন্দেগি আমরা যদি না ভাবি, কিছুই না ভাবি, সবাই দেখেন আজকে মুরব্বীরা দেখেন কি পরিমাণ নওজোয়ান, আপনাদের ছেলেদেরকে দিকে তাকায় দেখেন। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলে, এখানে ওলামায়ে কেরাম বসা আছে, আমি দাঁড়াবো না, দাঁড় করাবো না, কিন্তু আমি শুধু বলতে চাই এই পরিমাণ সন্তান যদি আজকে ফজরের নামাজ পড়তো কতটা সুন্দর হইতো। বলেন, তোমরা যদি সবাই ফজরের নামাজ পড়তা কতটা সুন্দর হতো। তোমরা যদি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়তা, প্রিয় ভাই, কত না ভালো হইতো। আমার কাছে কিতাব আছে আবার গাড়িতে, আযমু শাবাবিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে শ্রেষ্ঠ যুবকগণ। ওই কিতাবে স্পষ্ট আছে, আমি দাগ দিয়ে রাখছি, পড়ে শুনাইছি। কিতাবের মধ্যে আছে ইয়াহুদিরা, এক ইয়াহুদি পণ্ডিত, এক মুসলমান তাকে জিজ্ঞেস করছিল, যে তাকে বলছিল যে আজ না হয় কাল তোমাদের ইয়াহুদিদেরকে আমরা মুসলমানদের হাতে তোমরা পরাজিত হবেই হবে। তো ওই আরবি কিতাবে লিখছে, ওই ইয়াহুদি পণ্ডিত বলছে, হ্যাঁ তোমাদের মুসলমানদের ওই দলের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পরাজয় হবে। খোদার কসম বাপ শোনো, মুসলমানের ওই দলের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পরাজয় হবে। এটা তাদের ধর্মগ্রন্থে লেখা আছে, তাদের ধর্মবাণী ইয়াহুদিদের, যে মুসলমানদের ওই জামাত, ওই দল, যেই দলের জুমা এবং ফজরের নামাজ বরাবর, জুমার নামাজ এবং ফজরের নামাজ বরাবর। যেদিন মুসলমান জুমা আর ফজর বরাবর হবে, সেদিন মুসলমানের হাতে সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে, চূড়ান্ত বিজয়ের পতাকা উঠবে। আজ বলো ভাইয়া, জুম্মা আর ফজর বরাবর? বলে পার্সেন্টেজ দেখেন, জুমা আর ফজরের পার্সেন্টেজ দেন। এখানে দেখা যাবে, এখন জিজ্ঞেস করলে প্রত্যেকেই জুমার নামাজ পড়ছে, বোঝেন নাই, কিন্তু ফজরের নামাজ বলে ফজরের নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইটা নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ, খোদার কসম বাপ, নবীজি বলছেন এই দুই নামাজে মসজিদের জামাতে উপস্থিত হয় না যেই ব্যক্তি, রসুল বলছেন মুনাফিকুন, মুনাফিকুন, সে মুনাফিক, 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 মুনাফিক। তুই মুসলমানের বাচ্চা না, তো মুনাফিক, মুনাফিক বেটা।
তোর নবী বলছে বেটা, যিনি তোমারে সুপারিশ করবে তুমি আশায় আসো, তিনি বলছে সে মুনাফিক। এবার সুপারিশ কে করবে? তোমার আব্বা, তোমার দাদাই সুপারিশ করবে? যিনি সুপারিশ করবেন তিনি তো বললেন মুনাফিক। বলেন না কেন? জিজ্ঞেস করেন হুজুরদেরকে অর্থটা, বিশুদ্ধ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, বিখ্যাত সাহাবী, উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা ফজরের নামাজের জামাতে আসতো না, আমরা তাদেরকে মুনাফিক হিসাবে ধারণা করতাম, চিনতাম, মুনাফিক চিনতাম আমরা। নবীর জামানায় কারা? যারা ফজরে অনুপস্থিত। কোন নামাজ? বলো না ভাইয়া, কোন নামাজ? আবার বলো, আবার বলো। ফজর, ফজর, ফজরের অনুপস্থিত ব্যক্তি মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় বাস্তবিক অর্থে যারা মুনাফিক ছিল, চিহ্নিত মুনাফিক, যাদেরকে আমরা চিনতাম নিশ্চিত যে সে মুনাফিক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খোদার কসম ভাইয়া শোনো, যে নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক যারা আমরা জানতাম সবাই সে মুনাফিক, ওই মুনাফিক চিহ্নিত ব্যক্তিও মানুষ যাতে মুনাফিক হিসাবে না ডাকে, এই জন্য এই লজ্জায় ফজরের নামাজের জামাতে নিয়মিত উপস্থিত থাকত। রাসূলের জামানায় চিহ্নিত মুনাফিক পর্যন্ত ফজরের নামাজে অনুপস্থিত হতো না। আর তুমি মুসলমান নামধারী, তুমি বছরের পর বছর 365 দিন, খোদার একটা বছর এমন নাফরমান, এমন বদনসিব, এমন দুর্ভাগা এখানে আছো যে গত 365 দিনের একটা বছর চলে গেছে, কিন্তু তুমি নাফরমান, কোনো দিন ফজরের নামাজ পড়ো না। এত বড় জানোয়ার কেমনে হইলা? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় হাইওয়ান কেমনে হইলা? বলো, কেমনে পারলা? মায়ের পবিত্র 2 বছর মা দুধ খাওয়াইছে, মায়ের দুধের এত বড় অপমান কেমনে করলা? আল্লাহ তাআলা এক মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়ে দয়া করছিলেন। আমাদের কারো কোনো যোগ্যতা নাই, কারো কোনো তদবির নাই, আমার আল্লাহর দয়ায় আমরা মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়েছি। আল্লাহর দয়ায় আমাদের জবান দিয়া কালেমা উচ্চারণ হয়েছে, ঠিক কিনা? তাইলে সেই মালিক দয়া করলেন, সেই মালিকের বান্দা মুসলমান পরিচয় জানার পরেও আল্লাহর গোলামি কেন আদায় করলাম না? বলো ভাইয়া, একজন দাঁড়াও, কেন করলা না? তুমি কো। আমরা চেহারা বুঝি না? ও চেহারা দেখলেই তো বুঝি। আমার দাঁড় করাই বললে তো আমি এখন দাঁড় করাই তার মুখ। বেনামাজি অসভ্য, ওরে তো দেখলেই চিনা যায়। বেনামাজি তো নিকৃষ্ট, বেনামাজি তো হাইওয়ান, বেনামাজি তো চতুষ্পদ জন্তু, যার কপালে সেজদা নাই ও তো অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ইবলিস তুই আমাকে সেজদা দিলা না, আজকের থেকে তোর উপরে কিয়ামত পর্যন্ত লানত, 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 লানত। কয়টা সেজদা দেয় নাই? একটা, একটা, একটা মাত্র। এর আগে সেজদা দেয় নাই? কথা বলেন না কেন? এর আগে দেয় নাই? তো সেজদা ছুটছে কয়টা? একটি সেজদার কারণে যদি দোস্ত আল্লাহ বলে থাকে যে তোর উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, প্রিয় বন্ধু আমার, বাপ আমার, একজনই বুঝো, আজকের ফজরের নামাজে তো 4 রাকাতে 8টা সেজদা তোমার ছুটে গেছে। জোহরের নামাজের 10 রাকাতে তো 20টা সেজদা ছুটে গেছে। আসরের 4 রাকাত ফরজ নামাজে তো 8টা সেজদা ছুটে গেছে। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে তো 6টা সেজদা ছুটে গেছে। শুধু ফরজের হিসাব লাগাও, যার এতগুলো সেজদা ছুটে গেছে সে পরিমাণ, কি পরিমাণ লানতের অভিশাপ, আল্লাহর কি পরিমাণ গোস্বা, আল্লাহর কি পরিমাণ রাগের উপযুক্ত হইলা তুমি। মনে মনে ভাবে অনেকে, ভাত তো খাই, ঘুম তো যাই, পেশাব পায়খানা তো করি,
বউ বাচ্চা তো আছে, যৌন চাহিদা তো পূরণ হয়, আর অসুবিধা কিতা? আরে বেটা, এগুলা কুত্তারও পূরণ হয়। এই নাফরমান, বেনামাজি নাফরমান, শোন, এগুলা কুত্তারও পূরণ হয়। কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, ফলে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়। নাহলে কুত্তার বাচ্চা হয় কেমনে? কুকুরের ছাও হয় কেমনে বেটা? তাহলে বলো, তুমি বলো, জীবন মানে শুধু ভাত? জীবন মানে শুধু ঘুম? জীবন মানে শুধু পেশাব পায়খানা? জীবন মানে শুধু নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, এই চুলের ফ্যাশন, আর এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা, এরই নাম মুসলমান? এই জন্যই আল্লাহ আমাদেরকে ঈমান দিলেন। আহা, আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কি ভেবেছ আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কেমনে ভাবলা? আমি তো সেই মালিক, যে মালিক যদি বলি কুন ফায়াকুন, আমি যদি বলি হও তৎক্ষণাৎ হয়ে যায়। আমি কোনো কিছু সৃষ্টি করতে বানাইতে 1 সেকেন্ডও দরকার নাই। আল্লাহর নবী বলেন, বাইনাল কাফি ওয়ান নুন কুন, কাফ নুন পেশ কুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতে কাফ নুন পেশ কুন, এই দুইটা অক্ষর, ছোট কাফ আর নুন, দুইটা বলতে হয় না। বাইনাল কাফে ওয়ান নুন, কুন বলতে গিয়ে কাফ এবং নুনের মাঝখানে থাকতে থাকতেই এটা অস্তিত্বে চলে আসে। যে মালিক এত বড় ক্ষমতাবান, সে মালিক বলতেছে, বান্দা আমি চাইলে তো কুন বললেই হয়ে যাইতো, অথচ তোমার মতো একটা মানুষকে বানাইতে গিয়ে আমি রব্বুল আলামিন কত লম্বা সময় ধরে তোমারে মাটির অস্তিত্বের মধ্যে রাখছিলাম। লম্বা সময় পরে আমি আল্লাহ ফায়সালা নিয়ে একদিন তোমারে বাবার বীর্য হিসাবে রূপান্তর করেছিলাম। এরপরে লম্বা সময় পরে একদিন আমি আল্লাহ তোমারে তোমার বাবার বীর্য থেকে মায়ের জরায়ুতে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সেখানে পৌঁছাইলাম। সেখানে মায়ের জরায়ুর মধ্যে রেখে 1 দিন না 2 দিন না বান্দা, টানা 9টা মাস আমি আল্লাহ কোনো আলো ছাড়া, শব্দ ছাড়া, কারো সহযোগিতা ছাড়া, কোনো আওয়াজ ছাড়া আমি আল্লাহ 9 মাস আপন হাতে আপন যত্ন করে মায়া করে একটানা 9 মাস লাগায়া আমি তোমারে বানাইছি, আমি তোমারে সাজাইছি, আমি চোখ লাগাইছি, আমি কান লাগাইছি, আমি হাত লাগিয়েছি, আমি পেট লাগাইছি, আমি পাও লাগাইছি, এমন যত্ন করে সাজানো বান্দা আমার। এরপরে আমি তোমাকে পৃথিবীর আলো দেখতে দিয়েছি। এমন যত্নের মায়ার সৃষ্টি তোমারে বুঝি আমি এমনি এমনি বানাইছি? এমনি এমনি তুমি বইবে মোবাইল টিপবা, আর আপনারা মুরব্বীরা বসে বসে চা খাবেন, আর চা দোকানে গপ মারবেন, বিড়ি খাবেন, এজন্য না? বলো ভাই, একটা ছেলেই ভাবো, একজনই ভাবো। আমি তো আগেই বলছি, আমি অনেক মানুষ দিয়ে করবো কি? তুমি একজন যদি ভাবো, খোদার কসম আমি তোমার জন্যই আসছি। যদি একজন ফিরতে চেষ্টা করো, নিজের ভালো, নিজের কল্যাণ বুঝো, নিজের আখেরাত বুঝো, আমি তোমার জন্যই আসছি, তোমারে বলার জন্যই আসছি। তুমি বদলাও, একজনই বদলাও, একজনই হিম্মত করো যে আমি আমার আল্লাহর নাফরমানি করব না, আমি ফজরের নামাজ পড়ব, এই হিম্মত করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ব, এই হিম্মত করেন। নওজোয়ান হিম্মত করো, বলো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, মুসলমানের বিজয় হবে সেদিন যেদিন তোমরা ফজরের নামাজ পড়বা। ইসলামের পতাকা সারা পৃথিবীতে উড়বে সেদিন যেদিন তোমরা সকলে ফজরের সেজদা দিবা। ইমাম মাহদি এবং ঈসা এই দুইজনই দাজ্জালের বিরুদ্ধে যখন চূড়ান্ত লড়াই করতে বের হবেন, হাদিসে আছে ফজরের নামাজের সালাম ফিরাইয়া বের হবে। হ্যাঁ, ফজরের সালাম ফিরিয়ে বের হবেন দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ করার জন্য। আর তখন ওই যুদ্ধেই ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে,
মুসলমানদের চূড়ান্ত বিজয় হবে। এজন্য ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা, ইমানের বিজয়, কালেমার পতাকা উড়বে তাদের হাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখো, তুমি হয়তো কামে লাগবে না, কিন্তু রব্বুল আলামিন কামে লাগাবার জন্য যে পরিমাণ বান্দা দরকার সেটা তিনি নিজে ব্যবস্থা করবেন। ইনশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ বলছে আমি চাইলে তোমগরে সরায় দেব, আমি ওই জায়গায় নতুন জাতি নিয়ে আসব। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। তোমরা যদি সবাই মুরতাদ হয়ে যাও, আমাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, হে ঈমানদারগণ, তোমরা যদি একসাথে সবাই আমার ইসলাম ত্যাগ করো, ঘাবড়াইও না, আমি আল্লাহরে আটকাইতে পারবা না, আমি নতুন জাতি নিয়ে আসবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসে আমিও যাদেরকে ভালোবাসি। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা মুমিনের প্রতি হবে নম্র, কাফেরের প্রতি হবে কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কারো ভৎসনা তিরস্কার হুমকি ধমকিতে এক চুল ভয় পাবে না। আল্লাহ বলেন এমন জাতি আমি নিয়ে আসবো। কে ওয়াদা করছে? তাইলে হতে পারে তুমি কামে লাগলা না, হতে পারে আমি কামে লাগলাম না, কিন্তু ইসলামের বিজয়ের জন্য ঠিক সময়ে যাদের দরকার আল্লাহ তাদেরকে ঠিকই ইন্তজাম করে দিবেন। এই জন্য দোয়া করা দরকার ভাইয়া, আগামীর ইসলামের জন্য, আগামীর কালেমার পতাকার জন্য। আল্লাহ যেন তোমারে নেয়, আল্লাহ যেন তোমার পরিবারকে নেয়, আল্লাহ যেন তোমার খানদানকে কবুল করে। এই দোয়া দরকার, মুমিনের দোয়া হওয়া দরকার। এটা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য নওজোয়ান আজকে মহব্বতের সাথে, এতগুলো আলেমে দ্বীন আছে এখানে, বয়স্ক মুরব্বী উলামায়ে কেরাম, আমার একটা অনুরোধ, 30 বছরের নিচে, 30 বছর যাদের বয়স তার নিচে, এর উপরের ওয়ালারা না, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা ভাইয়া হাত তুলে তোমরা নিয়ত করো যে ফজরের নামাজ পড়বা। আল্লাহর 30 বছরের উপরে যাদের, তারা হাত তুললেন না। দেখেন হুজুর কি পরিমাণ নওজোয়ান, দেখছেন কি পরিমাণ নওজোয়ান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে। হাত নামাও, নিয়ত করো, সিদ্ধান্ত নাও, পারবা ইনশাআল্লাহ, পারবা, আল্লাহ কবুল করে নেন। অশ্লীলতার বেহায়াপনা থেকে বাঁচার চেষ্টা করো বাপ। এই মোবাইলের আসক্তি থেকে বাঁচো ভাইয়া। নারীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ নাচ গান, হারাম কোনো সম্পর্ক, নারীর সাথে মেয়ের সাথে কোনো রকমের বিবাহ বহির্ভূত, শরীয়ত বহির্ভূত কোনো সম্পর্ক, খোদার কসম এটা ফাহিশা, এটা ফাহশা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা অসভ্যতা, এটা হারাম, 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 এটা হারাম। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, এটা তোমার দুনিয়াও ক্ষতি করবে, এটা তোমার আখিরাতও ক্ষতি করবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছে ইন্নাজ জিনা দাইনুন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছে, হে মুসলমান শোনো, নারীর সাথে অপকর্ম, হারাম কোনো কাজ, এটা একটা ঋণ, এটা একটা ঋণ। ঋণ ঋণ যেমন পরিশোধ করতে হয়, আল্লাহর কসম ইমাম শাফি বলছে, যদি কোনো যুবক বুঝে থাকো, আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই যে বছর বিয়ে করছে, প্রথম বড় ভাই, আমার সংসারে বড় ভাই বিয়ে করছে, তা আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত দামাত বারাকাতুহুম, এই উনারে আমি যখন এই কথা প্রথম বলছিলাম যে হুজুর আমার বড় ভাই বিয়ে করছে, তাহলে আমার ঘরে প্রথম ভাবি আসছে বড় ভাইয়ের বিয়ের কারণে, তখন হুজুরে আমারে এই কথা বলছিল। ইমাম শাফি রহমতুল্লাহ বলছে, জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, এটা একটা দাইন, এটা একটা ঋণ। তিনি বলছেন, নিশ্চিত শুনে নাও যুবক, তোমার নিজের পরিবারের কাউকে না কাউকে দিয়ে অচিরেই তোমাকে সেই ঋণ শোধ দিতে হবে। আমার কাছে এই কিতাব আছে।
অচিরেই তুমি তোমার বোন, তোমার বিবি, তোমার ঘরের কাউকে দিয়ে তোমার এই নাজায়েজ কাজের শোধ দিতে হবে, যদি তওবা না করো আর যদি আল্লাহ মাফ না করে। বুঝতে পারছো নি ভাইয়া? আমি হাদিস বলি, আমার কাছে কিতাব আছে গাড়িতে, ওয়ালা তাকরাবুজ জিনা, এই কিতাবের মধ্যে আছে ওই যুবকের ঘটনা, যেই যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, ইজান লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ব্যভিচার, জেনা ব্যভিচারে নারীর সাথে অপকর্মের অনুমতি দেন। সাহাবায়ে কেরাম তখন তৎক্ষণাৎ সবাই হৈ হৈ করে উঠছে, ফাজাজারুহু, তারা তাকে ধমক দিয়ে উঠছে, যাই থামো, কি বললা তুমি এটা? মা মা, হাদিসের শব্দ, থামো থামো থামো, এই বেটা বেয়াদব বেটা, তুই কি বললি? নবীজির সামনে জেনা করতে চাও? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উদনু ইলাইয়া, পরে আমার দিকে নিয়ে আসো। সেই যুবক নবীজির কাছে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুহিব্বুহু লিউম্মিক, নবীজি তাকে বললেন, যুবক, তুমি যা করতে চাচ্ছ সেটা তুমি কি চাও, পছন্দ করো যে তোমার মায়ের সাথে কেউ করুক? সেই যুবক বলছে, লা আল্লাহি, আল্লাহর কসম নবী, না, মায়ের সাথে এটা কেউ করুক আমি পছন্দ করি না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মিক লিউম্মিহিম, তাহলে কোনো মানুষও চাইবে না তার মায়ের সাথে কেউ জেনা করুক। এরপরে নবীজি বললেন, আফা তুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি পছন্দ করো এই জেনা তোমার মেয়ের সাথে কেউ করুক? সেই যুবক বললেন, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম নবী, না, আমি এটা চাই না, আমি পছন্দ করি না। আল্লাহ নবী বলছেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিইবনাতিহিম, কোনো মানুষও তাহলে তাদের কন্যার সাথে এই জেনা করুক এটা চায় না। একটা একটা নবী বলছে, আফা তুহিব্বুহু লিআম্মাতিক, আফা তুহিব্বুহু লিখালাতিক, আফা তুহিব্বুহু লিউখতিক, একটা একটা করে নবী জিজ্ঞাসে, তুমি কি চাও তোমার বোনের সাথে জেনা করুক? যুবক বলল, না। তুমি কি চাও তোমার ফুফির সাথে কেউ জেনা করুক? যুবক বলল, না। তুমি কি চাও তোমার খালার সাথে কেউ জেনা করুক? যুবক বলল, না। রাসূল বললেন, তাহলে কোনো মানুষও তার বোনের সাথে জেনা করুক সে চায় না, কোনো মানুষও তার খালার সাথে কেউ জেনা করুক সে চায় না, কোনো মানুষও তার ফুফির সাথে জেনা করুক সেটা চায় না, তাহলে তুমি কেমনে চাইলা? তখন ওই যুবক বলছে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ থেকে চিরতরে তওবা করলাম। নবীজি তখন তার বুকে হাত দিয়ে আল্লাহর নবী তাকে তিনটা দোয়া করে দিছে, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন, ওয়া তাহহির কলবাহু, আল্লাহ আপনি তার কলিজাটা পবিত্র করে দেন, ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জাস্থানটাকেও পবিত্র রেখে দেন। তাহলে তুমি কার ছবি দেখছো? এই যুবক, যে উলঙ্গ নারীর ছবি দেখো, নাচ দেখো, গান দেখো, রাস্তার মেয়ে দেখো, অথবা মোবাইলের নর্তকী দেখো, প্রিয় ভাই আমার, তুমি কার ছবি দেখছো? সে তো কারো বোন, সে তো কারো স্ত্রী, সে তো কারো কন্যা, সে তো কারো মা। তাহলে তুমি কেমনে সহ্য করবা এই ঋণ যদি সুদ দিতে হয়? এই অশ্লীলতার ঋণ যদি সুদ দিতে হয়? এই বেহায়াপনার ঋণ যদি সুদ দিতে হয়? আমি তো শুধুমাত্র খোলা মাহফিল দেখে আর পারলাম না বলতে, বয়স্ক মুরব্বী আলেম ওলামা আমার সামনে, এই জন্য আমি পারলাম না। নয়তো আমার ছেলে পেলে নওজোয়ান যদি আমি আলাদা পাইতাম তো আরও কইতাম, আরও বলতাম। তুমি কেমনে সহ্য করলে এটা? এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন কেন নষ্ট করে দিবা? অতএব দয়া করে এই আয়াতের এবার তর্জমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আমার জন্য কাগজ লিখতে আছে, কাগজ লিখবে না। 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরায়ে নূর। এই সূরার তর্জমা শোনো ভাই, নওজোয়ান তোমরা সবাই শোনো, দোস্ত মহব্বত করে শোনো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয়ই যারা পছন্দ করে
ফিল্লাদিনা আমানু, ইমানদার মুসলমানদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা ছড়িয়ে পড়ুক। আন্তাশিয়া, আল্লাহ তাআলা, খোদার কসম আল্লাহ বলছে, যাদের দ্বারা, যেই নারী, যেই পুরুষ, যেই ছেলে, যেই মেয়ে, যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, অসভ্যতা ছড়িয়ে পড়ে, জিনা, ব্যভিচার, বেপরদিগি, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, আল্লাহ বলছে লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে অত্যন্ত ভয়ানক আযাব। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। প্রিয় বন্ধু, একদম বাংলা তর্জমা, কোনো ব্যাখ্যা লাগে না, ডাইরেক্ট বাংলা অনুবাদ। আল্লাহ বলছেন, আমি যুবক, অথবা হে যুবতী, হে বোন, যেই নারী বেপর্দা হলো, যেই মেয়ে বেপর্দা হলো, নিজের রোগ, নিজের যৌবন, নিজের শরীর মোবাইলে হোক আর বাস্তবে হোক অন্য পুরুষকে দেখাইলো, সঙ্গ দিল, চললো, প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্কে জড়াইলো, খোদার কসম আল্লাহ বলছে, তুই আমার ইমানদারের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিলি, তো আমি ওয়াদা দিলাম তোরে আমি দুনিয়াতেও শাস্তি দেব, আখিরাতেও শাস্তি দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলে, কাকে আমি কিভাবে দুনিয়ায় শাস্তি দেব আমি জানি, তোমরা জানো না। সবার শাস্তি এক ধরনের না, সবার শাস্তি এক ধরনের না। প্রিয় বন্ধু, আমি জানি কি পরিমাণ মানুষের পেরেশানি, আমরা তো জানি কত হাজার রকমের মানুষ আমগো কাছে পারিবারিক অস্থিরতার কথা, ব্যক্তি জীবনের অস্থিরতার কথা বলে, শুনলে মাঝে মাঝে মনে হয় ওই লোকের জন্য আমি একটু কাঁদি। হাজার কোটি টাকার মালিকের কষ্ট শুনলে পারিবারিক যন্ত্রণা, হয় স্ত্রী 2 নম্বর, নয় ছেলে 2 নম্বর, নয় মেয়ে 2 নম্বর, দুকে দুকে পৃথিবীবাসী কেউ জানে না, কাউরে বলার হিম্মতও হয় না। হয় যৌবনের শক্তি নাই, আর নয় তো সন্তান বসে নাই, আর নয় তো স্ত্রী পরকীয়ায় আসক্ত, আর নয় তো মেয়ে অন্য ছেলের সাথে আসক্ত, আর নয় তো ছেলে অন্য মহিলায় ভাগ্যা গেছে। তো তোর এই 1000 টাকা, কোটি টাকা, এই তোর 10 তলা বাড়ি, 4টা গাড়ি, কি হবে বাপ, কি হবে? তা আল্লাহ বলছে, আমি শাস্তি দেব, কেমনে দেব আমি জানি। এজন্য দোস্ত, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইলে হোক আর বাস্তবে হোক, ছেড়ে দাও। কষ্ট পাইবা, নাই তো কষ্ট পাইবা, কষ্ট পাইবা, কষ্ট পাবা। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহ বলেন, যদি আল্লাহর দয়া আর অনুগ্রহ তোমাদের উপরে না হতো, তো এই অসভ্যতা আর এই অশ্লীলতার কারণে কত কিছুই না হতো, কত আযাব, কত মুসিবত মিনিট মিনিট তোমাদের উপরে আসতো। কিন্তু আমি দয়া করে অসংখ্য পাপ আমি আল্লাহ ছেড়ে দিচ্ছি। ওয়া আন্নাল্লাহা রাউফুর রাহিম, আল্লাহ বড় মেহেরবান, বড় করুণাময়। এরপরে আল্লাহ সর্বশেষ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন। এখন আমরা হে মুমিন বলাতে এখানে আমরা বাদ পড়ছি কে? কন্ত কথা বলে না, এখানে আমরা বাদ আছি কেউ? বলো না ছেলেরা, বাদ পড়ছো তোমরা কেউ? না, আলহামদুলিল্লাহ, আমরা সবাই নিজেকে মুমিন বলি, মুসলমান বলি, আলহামদুলিল্লাহ। হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই তোমরা শয়তানের পথ, শয়তানের রাস্তা অনুসরণ করো না। শয়তানের রাস্তা কি? তাফসীরের মধ্যে আছে গুনাহের রাস্তা। যেখানেই গুনাহ, যেটাই গুনাহ ওইটাই শয়তানের রাস্তা। যেখানেই শয়তান সেখানেই গুনাহ, যেখানেই গুনাহ সেখানেই শয়তান। ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, যেই শয়তানের পথ অনুসরণ করবা, তো মনে রেখো, শয়তান প্রথম তোমাকে আদেশ করবে অশ্লীলতার, এরপরে আদেশ করবে অন্য গুনাহের। এজন্য এই কথাটা সূক্ষ্ম কথা। প্রত্যেক মানুষ যখন গুনাহ করতে চায়, মানে সে শয়তানের রাস্তায় যায়। আর শয়তান জওয়ান হোক, বুড়া হোক, নারী হোক, পুরুষ হোক, প্রত্যেক মানুষকে দিয়ে প্রথম নারীকে কেন্দ্র করে অশ্লীলতা, জিনা এবং আশপাশের নাচ গান, বাদ্য নাচ, বেহায়াপনা, অর্থাৎ নারীকে কেন্দ্র করে, মহিলাকে কেন্দ্র করে
যত গুনাহ হইতে পারে এটা করতেই শয়তান প্রথম আদেশ করে, এরপরে ওয়াল মুনকার অন্যান্য গুনার আদেশ করে পরে। এজন্য প্রত্যেক মানুষের প্রতি শয়তানের প্রথম প্ররোচনা অশ্লীলতা করে। এই জন্য 60 বছরের বুড়া মানুষও চা দোকানে নর্তকীর নাচ, জিনা ব্যভিচার, নাটক, সিনেমা দেখে। কারণ যখন একবার এত বয়স হওয়ার পরেও শয়তানের হাতে যখন নিজেকে ছেড়ে দিছে, তো শয়তান তাকে বুড়া বয়সেও ওই নারীর গুনাহের মধ্যে লাগায়া রাখছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, আবারও বলছে ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আমার বান্দা শোনো, আমি আল্লাহ যদি দয়া না করি, আমি যদি মেহেরবানি না করি, তাহলে কেউ নিজেই নিজেকে পবিত্র করতে পারবা না, নিজে নিজে ভালো থাকতে পারবা না, নিজে নিজে পবিত্র থাকতে পারবা না। আমি একাকি ভালো হয়ে চলবো না বাবা, পারবা না। আল্লাহর হুকুমের উপরে চলতে হবে, রসুলের তরিকার উপরে চলতে হবে, ইসলামকে বুকে বাইন্ধা চলতে হবে, কোরআনকে সঙ্গী বানাইয়া চলতে হবে, আল্লাহর বন্দেগীকে সাথে নিয়ে চলতে হবে। তাইলে আল্লাহর দয়া হবে, গুনাহ থেকে বাঁচার সক্ষমতা হবে। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনিই তাকে পবিত্র করে থাকেন, তিনিই তাকে পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তোমাদের সব কিছু শুনেন, সব কিছু জানেন। অতএব বান্দা, পৃথিবীর সবাইকেও যদি লুকাইতে পারো, আমাকে তো পারবা না। পারবেন? বলেন না, পারবেন তো না? এজন্য যুবক, রাত 2টায় তুমি না ভাবছো কেউ দেখে না, আল্লাহ তো বলে বান্দা আমি তো দেখি। রাত 2টার উলঙ্গ ছবি, নাচ গান, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো যুবক, আল্লাহ বলে বান্দা আমি তো আছি, আমি তো দেখছি বান্দা, আমি তো হিসাব রাখতেছি। এজন্য আজকে এইটুকু কথাই আমরা বললাম। 1 নাম্বার কথা কি বলছি? নিজেকে না ভোলা। মনে আসেনি? বলেন 1 নাম্বার কি বলছিলাম? সংসার করতে গিয়ে, বাজার করতে গিয়ে, মানব সেবা করতে গিয়ে, বিদেশ করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে নিজের আখিরাত ভুলবেন না। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো যুবক ভাই, তোমাদেরকে বলছি, মানুষের সেবা, মানুষের কল্যাণ অবশ্যই করো, ভালো কাজ, কিন্তু ওইটাও করতে গিয়ে নিজের ঈমান, নিজের আখিরাত, নিজের চরিত্র, নিজের নামাজ ভুলে যেও না। আর চূড়ান্ত কথা বললাম যে ইনশাআল্লাহ যুবক ভাই, তোমরা ওয়াদা করছো যে আজকের থেকে তোমরা ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়বা ইনশাআল্লাহ। হিম্মত করছো তো ইনশাআল্লাহ? যদি হিম্মতে করো, চেষ্টা করো, তাইলে ইনশাআল্লাহ আমাকেও দোয়া পাইবা, আলেমদের দোয়া পাইবা। আর কোনোদিন যদি বাপ দেখা নাও হয়, তো ইনশাআল্লাহ হাসরের ময়দানেই দেখা হবে ইনশাআল্লাহ। সেদিন মনে পড়বে হুজুর আপনার মতো এক মৌলানা বলছিলেন দেখা আল্লাহকে সেজদা দিছিলাম, এই জন্য ইনশাআল্লাহ। আর যদি কোনোদিন দেখা নাও হয়, তো আখিরাতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহকে সেজদা করো, নামাজ পড়ো, মালিকের গোলামি করো, আগামীর ইসলামের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য, কালেমার পতাকা উড়াবার জন্য প্রস্তুতি নাও। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। তাইলে শুরু হবে কখন থেকে? এবছর যেহেতু আগস্ট মাস, বছর শেষ, তাহলে সামনের বছর জানুয়ারির থেকে নাকি? কখন থেকে? কখন থেকে বাপ? আমার অনুরোধ, সব ছেলে যেমনে পারো কষ্ট করে আজকের এশার নামাজ থেকেই শুরু হোক জিন্দিগির পরিবর্তন। এই জন্য অজু করে এশার নামাজ পড়ার প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আমিন। এই ভালোবাসার আয়োজন, এই মহব্বতের ইন্তজামের মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি মারকাজ আল্লাহ কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।